আবহাওয়ার পরিবর্তন নিয়ে কৃষি দপ্তরের একটি সেমিনারে অংশ নিতে নেপালে গিয়েছেন দিনহাটার সৌভিক চক্রবর্তী। সেখানে গিয়ে নেপালের ঘটনায় আটকে পড়েছে সৌভিক ছাড়াও ওই দলে থাকা আরও 3 জন। ওই দলে রয়েছে কল্যাণীর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণারত দিনহাটার মাদার লেনের সৌভিক ছাড়াও আরও 2 জন এবং সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটির একজন। নেপালের কাঠমান্ডুর সেন্ট্রাল কলেজে এই সেমিনার আয়োজিত হয়। সৌভিক নেপালের কাঠমান্ডুতে একটি সেমিনারে অংশ নিতে গিয়ে সেখানে আটকে পড়ায় উদ্বেগে রয়েছে তার পরিবার। বাবা জ্যোতির্ময় চক্রবর্তী ও মা কাকলি চক্রবর্তী জানিয়েছেন, মঙ্গলবার 9 সেপ্টেম্বর সৌভিকদের নেপালের কাঠমান্ডু থেকে কল্যাণীতে ফেরার কথা। গত 5 সেপ্টেম্বর থেকে 4 দিন ব্যাপী ওয়ার্ল্ড কংগ্রেস ক্লাইমেট চেঞ্জ কৃষি দপ্তরের এই সেমিনারে অংশ নেয় সৌভিক সহ 4 জন। সেমিনারের শেষ দিন থেকে নেপালে গন্ডগোল শুরু হওয়ায় ওরা সকলেই কাঠমান্ডুর একটি হোটেলে আটকে রয়েছে। কি হবে বুঝতে পারছি না। এদিকে এ বিষয়ে সৌভিক কি জানিয়েছে শুনে নেব। এদিকে সৌভিকের মা উনি কি বলছেন শুনে নেব। ওদের 6 তারিখ একটা সেমিনার ছিল, ওরা 5 তারিখে রওনা দিয়ে 6 তারিখে ওখানে নেপালে পৌঁছে গেছিল। পৌঁছে যাওয়ার পরে সেমিনার ছিল 6, 7, 8, 9 তারিখেও ওদের সেমিনার হয়ে তারপরে ওদের কমপ্লিট হয়েছে। 9 তারিখের পর মানে ওদের আসার কথা 9 তারিখে, তারপরে 9 তারিখ থেকেই তো ওখানে গন্ডগোল শুরু, যার জন্য ওখানে আটকে পড়েছে। হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে, যা ওখানে এখন মানে এমনিতে সবই কথাবার্তা সব কিছুই ঠিক মতো হচ্ছে, কিন্তু ওখান থেকে আসতে পারছে না, এই হচ্ছে অসুবিধাটা। কতটা টেনশন হচ্ছে? ভীষণই টেনশন হচ্ছে, কারণ ওখানকার পরিস্থিতি যেরকম অবস্থা হয়েছিল শোনার পরে তো প্রচুর টেনশন হচ্ছিল। তারপরে ওদের কাছে শোনা যে ওরা যে জায়গাটায় আছে একটু সেফ, যে হোটেলটাতে আছে, এইটুকু শোনার পরে একটু নিশ্চিত। ছেলে কোথায় পড়ে? ছেলে বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ে পড়াশোনা করছে। সেখান থেকে সেমিনার? সেখান থেকে হ্যাঁ, ওখান থেকে পিএইচডি করছে, ওখান থেকে সেমিনার ছিল। কি নাম দিদি আপনি? কাকলি চক্রবর্তী। এটা কোন এলাকা? এটা দিনহাটা মাদার লেন। নমস্কার, আমি সৌভিক চক্রবর্তী। নমস্কার, আমি স্বপ্নজিৎ চৌধুরী। আমরা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পিএইচডির স্কলার হচ্ছি। আমরা নেপাল কাঠমান্ডুতে এসেছিলাম, ওয়ার্ল্ড কংগ্রেসে অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়ে আমরা এসেছিলাম। এখানে আমরা প্রথম দিন 5 তারিখে আসার পরে আটকা পড়ে যাই। 9 তারিখে আমাদের যাওয়ার কথা ছিল। আমরা এখানে ওয়ার্ল্ড কংগ্রেস অন ক্লাইমেট চেঞ্জে এসেছিলাম অ্যাওয়ার্ড নিতে এবং প্রেজেন্টেশন দিতে। আমরা এখানে আটকা পড়ে যাই। নেপালে 9 তারিখে আমাদের বাস ছিল, সেই বাসটা ক্যান্সেল হয়ে যায়। এখানে কোনো ফ্লাইট চলছে না। আপাতত আমি এবং আমার 3 সহপাঠী, আমরা মোট 4 জন একটা হোটেলের মধ্যে আটকা পড়েছি। এখানে আমাদের হোটেল থেকে বেরোনো নিষেধ, খালি খাওয়া দাওয়া করা এবং হোটেলে থাকা, এছাড়া আমাদের কোনো বেরোনো নিষেধ। বাইরে আর্মির পেট্রোলিং চলছে পুরো। আমরা ইন্ডিয়ান এমবেসিতে কথা বলেছি, কিন্তু ইন্ডিয়ান এমবেসির থেকে আমাদেরকে জানানো হয়েছে হোটেল থেকে একদম বেরোতে না যতক্ষণ সব জিনিস ঠান্ডা না হচ্ছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি যেতে চাই, আমাদের দেশ ভারতে আমরা বাড়িতে ফিরে যেতে চাই। আমরা এখানে কি করে আমরা যাব, কি করব আমরা এখানে বুঝতে পারছি না। তাই জন্যেই এই ভিডিওটা করে আপনাদেরকে পাঠাচ্ছি।